হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন আপনারা সব? চলুন, আজকে আমি ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ছোট ছোট চিংড়ি সব কিছু সবজি কেটে নিয়েছি, কেন আগে কাটাকুটি দেখাতে গেলে ভিডিও লং হয়ে যায়, সেই জন্য আগে থেকে আমি কেটে নিই। 3 টেবিল স্পুন তেল দিয়েছি, সানফ্লাওয়ার তেল। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। অল্প করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমাদের এখানে সমুদ্র সে লিখে নিয়ে এসেছিল মাছগুলো, ফ্রেশ মাছ, টাটকা। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমাদের যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, লাউ চিংড়ি। সবাই সবাই রকমের করে, আমি আমার মতো কিরকম করেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। চলো, চিংড়ি মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার লাউ আর আলু একসাথে দিয়ে হালকা করে একটু নেড়ে নেব, যাতে একটু মানে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে হালকা একটু তেল কম লাগছিল, উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু কালার চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নেবেন। কেউ কেউ ভাজে, কেউ কেউ ভাজে না, আমি একটু ভেজেই নিই, তাহলে তরকারিটা ঝোলটা খুব টেস্টি হয়। আপনারা সব কেমন আছেন, কি করছেন? আপনারা সব খাওয়া দাওয়া কি হচ্ছে কমেন্ট করো প্লিজ। তোমাদের একটা কমেন্ট আমাকে আরো খুশি দিতে পারে। দেখো, লাড়া হয়ে গেছে হালকা করে, যা বেশি নয় যে ভাজা ভাজা করতে হবে এমন কিছু নয়। চলো, এবার কিছু হারা মশলা অ্যাড করি। তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প করে 5 ফোড়ন দিলাম, দিয়ে দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব। আমাদের একটু পেঁয়াজটা বেশি খাই, পেঁয়াজ টমেটোটা। কেউ কেউ খাই, কেউ কেউ খাই না, কিন্তু আমাদের প্রত্যেকটা সবজি হোক, তরকারি হোক, চিকেন হোক, মাটন হোক, পেঁয়াজ টমেটোটা ভর ভরকে দিতে হয়। চলো, পেঁয়াজ হালকা সফট হয়ে গেছে, এবার ওর উপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। 1 টেবিল স্পুন, মানে 1 চামচের মতো দিলেই হবে। দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের বাসটা চলে যায়। তারপরে কুচনো টমেটোটা দিয়ে দেব। কুচনো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সফট, যতক্ষণ সফট হবে ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এবার কিছু ঘরের যে মশলা আমরা রেগুলার ইউজ করি, ওই মশলাটা আমরা অ্যাড করব। রেগুলার মশলা যেটা লঙ্কা, হলুদ, জিরে, ধনে। প্রথমে নুন দিয়ে দেবো টেস্ট অনুসার। চিংড়ি মাছেও নুন দিয়েছি, লাউ কুমড়ো তো আলু ভেজেছিলাম, নুন দিয়েছি, সেই হিসাবে নুন দেব। 2 টেবিল স্পুন হলদি পাউডার আর 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ তিখা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে তেল যতক্ষণ ছাড়বে ততক্ষণ ভেজে নেব। আপনারা কেমন করে লাউ চিংড়ি করেন, আলু দেন কি না, একটু আমাকে কমেন্ট করে বলো। আর আমার পেজটাকে, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবার করতে ভুলবে না। আমার পেজটা ফলো করে আমার সাথে থেকো, ভুল হোক ঠিক হোক আমাকে বলো, সেই হিসাবে। আর যে ধনে পাতার ডান্ডিগুলো থাকে ওগুলো আমি কেটে এর সাথে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরো সুন্দর করে আসে। চলো, এবার লাউ চিংড়িটা কেটে রেখেছিলাম, সরি ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এরপর যে ভাজা চিংড়ি মাছটা রেখেছিলাম ওটা তারপরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর টেস্টি খেতে লাগে। ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবে, কিন্তু দুপুরে লাঞ্চের জন্য বেস্ট আছে। চলো, এবার লাড়া হয়ে গেছে। মশলা কষার পর বেশিক্ষণ লাড়তে হয় না, কেননা ভাজা সব কিছু ছিল। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে নেড়ে নেব।
চিংড়ি মাছটা পুরো ফ্রেশ চিংড়ি মাছ। আমাদের এখানে সমুদ্রের তেল নিয়ে আসে, অনেক করে দেয়, 200 টাকা 250 টাকায় 1 কিলো দিয়ে দেয়। খুব সুন্দর টেস্টি লাগে। একটু ভালো করে ধুতে হয়, কেন বালির দেশ, এই জন্যে। চলো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে সরি মাখিয়েই বলে, কষে নিয়েছি। এবার কষা হয়ে গেলে তারপরে যতটা সবজি দেওয়া আছে সেই পরিমাণে পানিটা অ্যাড করতে হবে, মানে সবজিটা যেন পুরো ডুবে যায় সেই হিসাবে। এবার কিরকম কি ঝোল রাখবে সেটা আপনাদের উপর নির্ভর করবে, কিন্তু আমি একটু মাখা মাখাই করব, বেশি ঝোল করব না। আর লাউ চিংড়ির বেস্ট হচ্ছে একটু মাখা মাখা, গায়ে গায়ে লাপড়া লাপড়া থাকবে, খেতে খুব টেস্টি লাগবে। প্লিজ আমার পেজটাকে ফলো করো, ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর কেউ যদি ফেসবুক ফ্রেন্ড দেখে থাকেন, আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, শেয়ার করে দিও আপনাদের ফ্রেন্ডসদের সাথে, যদি ভালো লেগে থাকে। চলো দেখতেই পাচ্ছ ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, কেন ওটা স্কিপ হয়ে গেছে। কত সুন্দর টেক্সচারটা লাগছে। এবার একটু হালকা করে 1 চামচের মতো চিনি দিয়েছি, উপরে ধনে পাতা টুকুন দিয়ে দিলাম। ঝোলটা এরকম ভাবে রেখেছি আমরা মাখা মাখা করে। এবার আপনারা কেমন কি খাবেন ঝোলটা সেই হিসাবে রাখবেন। একবার এরকম করে আমার রেসিপিটা ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদেরও তো খুব ভালো লেগেছিল, আমাদের ফ্যামিলিকেও খুব ভালো লেগেছিল। তো সেই হিসাবে আপনারাও একবার ট্রাই করো। আমি ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছ। আমার পেজটাকে ভালো লাগলে ফলো করে দিও। ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।